হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে আসলাম কলিজা ঠান্ডা করার মতো একটি শরবত। এখানে আমাদের গাছের আম এইগুলা। তো আমি আমগুলো পেড়ে নিয়েছিলাম শরবত করার জন্য। আর আমগুলো এখানে কেটে টুকরো করে নিয়েছি। তারপরে ব্লেন্ড করে নিব। তো আম্মুকে বলছিলাম একটু হেল্প করার জন্য। তো আম্মু এখানে আমার আমগুলো ব্লেন্ড করে দিচ্ছিল জুস করার জন্য। আমগুলো আমাদের নিজেদের গাছের এবং আমটা একটু টক মিষ্টি। আর আমগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। দেখতেও যেমন সুন্দর, তো টক মিষ্টি খেতেও অনেক ভালো লাগে। তো আমি এখানে আমটা একটু সেঁকে নিলাম যেন ঘনত্বর যে ঘন, ঘন ভাবটা থাকে ওটা চলে যায়। শুধু আমের জুসটুকুই নিব। তো আমাদের আমটা একটু টক এর জন্য আমি এখানে চিনি দিয়ে নিয়েছি যেন পারফেক্ট একদম এটা জুস ভালোভাবে খেতে পারি এর জন্য। তো দেখে মনে হচ্ছে যে অনেক ঘন। কিন্তু পরে আমি এটা ঠিক করে নিব পানি দিয়ে। তো ভালোভাবে চিনিটা মিশিয়ে নিচ্ছি আমের জুসের সাথে। তো দুপুরবেলায় একটা আমের জুস এ খেলে আর কোনো কিছুই লাগে না কারো ঠিকমতো। তারপরে আম্মু একটু স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছিল। আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপর আমি এই তো ফ্রিজের পানি, ঠান্ডা পানি যেটা দিয়ে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে খেলে সবার এই টাইমে দুপুরবেলা, কারণ অনেক বেশি গরম লাগছে সবারই। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তারপরে এই তো আমি ১ গ্লাস নিয়ে নিয়েছিলাম। আমার কাছেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। তারপর আমি বরফের টুকরোগুলো দিয়ে দিয়েছিলাম। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল। সবাইরও অনেক ভালো লাগছিল। কারণ এই টাইমে গরমে দুপুরবেলা। এই তো আমার ফাইনাল লুক। সবাই খেয়ে বলেছে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা এই টাইমে কলিজাটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল সবার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ।